फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের সবারই ত্বকের শীতকালে মানে গরমকালের তুলনায় শীতকালের ত্বকের যত্ন বেশি প্রয়োজন হয়, কারণ গরমকালে এমনিতে গরম থাকে, ঘাম থাকে বা বাতাসে ময়েস্ট থাকে, তো আমাদের স্কিনে অতটা যত্ন নিতে লাগে না। হ্যাঁ, যত্ন নিতে লাগে, শুধু পরিষ্কার রাখার জন্য যত্ন নিতে লাগে যাতে কোনো ডার্ট অ্যান্ড ইমপিউরিটিজ যেন স্কিনে না জমে, সেই দিক থেকে আমাদের যত্ন নিতে লাগে। কিন্তু শীতকালে যেহেতু বাতাসে পুরো ময়েস্ট থাকে না, শুকনো বাতাস থাকে, তার ফলে আমাদের সবার স্কিন কি হয়, সেই ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, সবারই স্কিনে আপনার ময়শ্চারাইজারের প্রয়োজন থাকে, কারণ সবারই স্কিন ড্রাই হয়ে যায়। তাই আজ আমি আমার এই ভিডিওতে একটা হোম মেড শীতকালের জন্য ফেস সিরাম আমি আপনাদের কাছে আনবো, আপনাদের কাছে বলবো, যেটা মার্কেটের নামি দামি ফেস সিরামকেও হারিয়ে দেবে। আমার এই বাড়ি বানানো যে ফেস সিরামটা রয়েছে, এটা এতটাই উপকার যে আপনার বাইরে যতগুলো নামি দামি ফেস সিরাম রয়েছে সবকটাকে হারিয়ে দেবে। এক হচ্ছে তার কাজে, আর দ্বিতীয় হচ্ছে দামে, কারণ বাড়িতে যে ফেস সিরামটা আপনি বানাবেন সেটা অত খরচা পড়বে না, মাত্র 5 টাকায় আপনার এই ফেস সিরামটা কাজে আপনার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে মাত্র 5 টাকায়। কিন্তু বাইরে তো আর এই 5 টাকায় আপনি ফেস সিরাম পাবেন না, বা আর ওটাও যে এতটা এফেক্টিভ হবে কিনা তারপরেও ডাউট রয়েছে, কারণ আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম বাইরে যতগুলো প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টগুলো যতক্ষণ না আপনারা ব্যবহার করছেন, ব্যবহার না করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে সেটা আপনার স্কিন টাইপের জন্য আছে কিনা, কারণ সবার স্কিন আলাদা আলাদা হয় আর সেই জন্য প্রয়োজনও আলাদা আলাদা হয়। নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, সবার স্কিনগুলো তোমার ডিফারেন্ট হয় আর এদের প্রয়োজনও ডিফারেন্ট হয়, তাই সেই অনুসারে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে হয়। কিন্তু আমার এই বাড়ি বানানো এই যে আমি ফেস সিরামটা বলবো শীতকালের জন্য, এই ফেস সিরামটা সবাই ব্যবহার করতে পারে। তো করতে কি হবে, প্রথমে আপনাদের নিতে হবে 1 চামচ রাইস ওয়াটার। রাইস ওয়াটারটা আপনারা কিভাবে বানাবেন, রাইস ওয়াটারটা আপনারা চালটাকে প্রথমে 2-3 বা 3-4 বার ভালো করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে সেটাকে আপনারা পুরো 24 ঘন্টা রাখতে পারেন বা 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের অনুসারে, কিন্তু যত বেশি রাখবেন রাইস ওয়াটারটা তত বেশি ভালো হবে। তো রাখার পরে ওই যে জলটা নেবেন সেটা হয়ে যাচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটার কি করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট বুঝতে পারছেন, আপনার স্কিনে যে এইজিংটা রয়েছে সেই এইজিংটা এইজিংটা কমে যাবে, আপনার স্কিনটা উজ্জ্বল থাকবে। আর এটা আপনার সবথেকে বড় কাজ কি করে, আপনার স্কিনটাকে ব্রাইটেন করে। ব্রাইটেন এর এটা না যে আপনি কালো থেকে ফর্সা হয়ে যাবেন। ব্রাইটেন স্কিনের উজ্জ্বলতা আসবে, স্কিনে যে একটা ডালনেস থাকে সেই ডালনেসটা থাকবে না, স্কিনে একটা উজ্জ্বল ভাব আসবে। তারপরে নিতে হবে আপনাদের 2টো ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে। ভিটামিন ই কি করে, ভিটামিন ই আমাদের স্কিনে আমাদের যতগুলো এইজিংগুলো হয় সেগুলো ফ্রি র্যাডিক্যালসের জন্য হয়। তো ভিটামিন ই কি করে, এই ফ্রি র্যাডিক্যালস থেকে আপনাদের স্কিনটাকে প্রোটেক্ট করে, প্লাস ময়শ্চারাইজ করে আর আপনার স্কিনকে রিপেয়ার করে। তারপরে নিতে হবে 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিনের কাজ হচ্ছে কি, যে স্কিনের যে ময়শ্চারাইজারটা থাকে সেই ময়শ্চারাইজারটাকে ময়েস্টটাকে লক করে রাখে, সেটাকে আপনার হারাতে দেয় না, সেটাকে স্কিন ব্যারিয়ারের মাঝে গ্লিসারিন সেটা লক করে দেয়, যার ফলে আপনার স্কিন কি হয়, সবসময় হাইড্রেটেড হয়ে থাকে, আপনার স্কিনটাকে শুকনো হতে দেয় না। শীতকালেও আপনার স্কিনটা কোনো রকম ডালনেস থাকবে না, ড্রাইনেস থাকবে না, স্কিনটা সবসময় রেডিয়েন্ট থাকবে, ব্রাইটেন্ড থাকবে আর গ্লো করবে। তারপরে নিতে হবে 1 চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। অ্যালোভেরা জেল কি করে, অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে। তার কি, আপনার স্কিনে যদি কোনো রকম রেডনেস হয়, ইরিটেশন হয়, ইচিং হয়, কোনো রকম যদি স্কিনে যদি সমস্যা হয়, সেটা থেকে আপনার অ্যালোভেরা জেল আপনার স্কিনটাকে রক্ষা করবে, প্লাস স্কিনটা হাইড্রেট করবে। তাহলে এই যতগুলো আমি 4টে প্রাকৃতিক উপাদান যে বললাম, এইগুলো আপনি আপনার রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন, আপনাকে বেশি বাইরে যেতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। তাহলে আর এই সবার মধ্যে
একটা গুণ রয়েছে যে আপনার স্কিনটাকে ভালোভাবে ময়েস্ট করবে, হাইড্রেট করবে আর গ্লো করবে। তাহলে এইভাবে আপনারা কি করবেন, আজই নিজের বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর বাইরে ফেস সিরামের অপেক্ষায় না থেকে নিজেরাই বাড়িতে আজই তৈরি করে ফেলুন। এটা করতে কি হবে, প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে মুখটা আগে ভালো করে ধুয়ে ফেলবেন। মুখে আমি সবসময় বলি, মুখে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে, সেটা ফেস ক্রিম হোক, ফেস ময়শ্চারাইজার হোক, টোনার হোক, ফেস প্যাক হোক, যে কোনো জিনিস ফেসে অ্যাপ্লাই করার আগে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলবেন। মুখে যেন কোনো রকম অয়েল বা ডার্ট যেন না থাকে। কারণ অয়েল বা ডার্টস কী করে, আপনি ফেসে যখন কিছু লাগাবেন, যখন ফেস ট্রিটমেন্টটা করবেন, তো ভালোভাবে কাজ দেয় না, সেই জিনিসটাকে ব্লক করে। তাহলে মুখটা যখন ভালোভাবে পরিষ্কার হবে, আপনার স্কিন যখন ক্লিয়ার থাকবে, তাহলে আপনি যে কোনো জিনিস যখন মুখে অ্যাপ্লাই করবেন তার কাজটা বেশি ভালো হবে। তাহলে এটা মুখটা আপনি ভালো করে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলে আপনি রাতেরবেলা শোয়ার আগে এটা মুখটাকে ম্যাসাজ করবেন, এইভাবে এমনি করে ম্যাসাজ করবেন। ম্যাসাজটা যেন আপওয়ার্ড ডাইরেকশন হয়, লো ডাইরেকশন না হয়, কেন স্কিনটাকে আপনাকে এইভাবে ওপরে আপলিফট করতে হবে, সেইভাবে আপনারা করবেন। কারণ নিচের দিকে টানলে ঘষলে অনেকদিন কি হয়, এইভাবে ম্যাসাজ করে, এইভাবে ম্যাসাজ করে। এইভাবে ম্যাসাজ করলে কি হবে, আপনি নিজের স্কিনটাকে বলছেন যে নিচের দিকে ঝুলে আয়। আপনাকে স্কিনটাকে নিচে ঝোলাতে হবে না, আপনাকে আপলিফট করতে হবে। সেই জন্য সবসময় এইভাবে ওপর দিকে টেনে টেনে এইভাবে হালকা জেন্টল ম্যাসাজ করবেন, নেক এরিয়াগুলো ম্যাসাজ করবেন। তো আর সবাই বলে যে, আপনারা তো নিশ্চয়ই সব জায়গায় দেখেছেন যে ফেস সিরামটাকে সবাই ড্রপার নিয়ে ব্যবহার করে। তো সবার বাড়ি যে ড্রপার থাকবে এইটা তো কোনো এটা তো ম্যান্ডেটরি না, সবার বাড়ি ড্রপার থাকে না। তাই আপনারা কি করতে পারেন, ফিঙ্গার টিপস দিয়ে আপনারা লাগাতে পারেন, কিংবা একটা চামচ নেবেন, চামচটা দিয়ে অল্প চামচের ওপরে এমন না যে পুরো এক চামচ নেবেন না, সামথিং একটু অল্প মতন, চামচটা এই এতটা মতন আপনারা ফেস সিরামটা নেবেন, অল্প মতন নিয়ে আপনার নিজের স্কিনে এইভাবে এইখান থেকে এমনি ঢেলে দেবেন আপনারা। তাহলে সেটা কি হবে, আপনাদের সেই ড্রপারে কাজ করে নেবে আপনার ওই চামচটাই। তাহলে এইভাবে নিয়ে আপনারা ম্যাসাজ করবেন প্রতিদিন রাত্রেবেলা। আর এক সপ্তাহের মধ্যে আপনারা যদি নিজের স্কিনের পরিবর্তন, স্কিন ট্রান্সফরমেশন যদি না দেখতে পারেন, তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এক সপ্তাহেতে আপনার স্কিন এত ট্রান্সফর্ম হয়েছে। তো আমি আমার ভিডিওতে এমনি আরও ভিডিও বানিয়েছিলাম, হোমমেড ময়শ্চারাইজার, টোনার, ক্লিনজার বানিয়েছিলাম। তো যেগুলো মনে হয় যে হোমমেড যতগুলো হয়, কেন বেশি আমি প্রিফার করি, কারণ বাইরে যতগুলো আপনার যতই নামি দামি টোনার হোক, ফেস ওয়াশ হোক, বা ময়শ্চারাইজার হোক, ফেস প্যাক হোক, যতগুলো হোক, এর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে এদের সেলফ টাইমের জন্য, তো প্রিজারভেটিভও দেওয়া থাকে। তো সামহাও কোনো জায়গায় স্কিনটাকে হার্শ কেমিক্যাল দিয়ে স্কিনকে টর্চার করা হয়। তো সেই জন্য বাড়ি যদি আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে যদি বানান, আর সবসময় এগুলো যেন ফ্রেশ হওয়া চাই, এমন না যে অনেক দিনের, যেগুলো বানাবেন এতটাই বানাবেন যেন এক সপ্তাহের মধ্যে যেন শেষ হয়ে যায়। এক সপ্তাহ পরে আবার নতুন করে বানাবেন, যে কেন যখন যত ফ্রেশ হবে আপনার স্কিনের জন্য ততই কার্যকারী থাকবে। বাসি রাখা পুরনো জিনিস কিন্তু সেটা হচ্ছে ভালো থাকবে না, সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা সবসময় ফ্রেশ ইউজ করবেন, আর সবসময় প্যাচ টেস্ট নেবেন। কারণ সবার যে সব কিছু স্যুট করবে এটা ম্যান্ডেটরি না, সবার স্কিন ডিফারেন্ট হয়, সুতরাং এগুলো সাইড এফেক্ট দিতে পারে। সেজন্য ব্যবহার করার আগে আপনারা প্যাচ টেস্ট নিয়ে নেবেন, যদি আপনার সাকসেস হয় তাহলে ব্যবহার করবেন। আর এই প্রাকৃতিক উপাদানগুলো সবসময় একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখবেন, আর যেখানে সূর্যের আলো যেন না পড়ে, কুল অ্যান্ড ড্রাই প্লেসে রাখবেন। সো আপনাদের যদি এমনি মনে হয় যে আমার ভিডিওটি অনেক ইনফরমেটিভ রয়েছে, তাহলে নিজেদের রিলেটিভের মধ্যে, ফ্রেন্ডস মধ্যে, নেবার্সের মধ্যে, নিজের প্রিয়জনদের মধ্যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর লাইক করবেন। আরও যদি মনে হয় যে আমার ভিডিওর মধ্যে আমি সবসময় হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স দিই, তো আরও স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার টিপস পাওয়ার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, তাই আমি সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই প্রশ্নের উত্তর দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।